গুড মর্নিং বন্ধুরা, আশা করি যে যেখানে আছো সবাই খুব ভালো আছো। আমরাও ভালো আছি। তো কালকে তো নীল ষষ্ঠী উপোস ছিল, একাদশীও ছিল, সেই জন্য এই সাবুর খিচুড়ি টিচুড়ি ওইসব দিয়ে খাওয়া হয়েছে। রাত্রেবেলা পরোটা খাওয়া হয়েছে। আর আজকে আবার মঙ্গলবার, বজরংবলীর পুজো আছে। আজকে আমি নিরামিষ খাই, তো আজকে নিরামিষই হবে। কিন্তু নিরামিষের দিন আমি ওই অত মানি না, মানে ওই মাছ মাংস ডিমটা শুধু খাই না, তাছাড়া বাদ বাকি সবই খাই। তো বসিয়ে দিয়েছি এখানে মুসুরির ডাল সেদ্ধ, কারণ আমার হাজব্যান্ড বেরোবে এখন অফিসের জন্য, কালকে ছুটি নিয়েছিল। তো আর ভাত বসিয়ে দিয়েছি, আর এদিকে ডিম ইয়ে করে রেখেছি, ফেটিয়ে রেখেছি। ডিমটা ভেজে দেবো, ও খেয়ে বেরিয়ে যাবে বহরমপুরে, আর তারপরে আমাদের রান্না হবে। তো চলো, এই চলছে। আজকে 14 তারিখ, কালকে পয়লা বৈশাখ। তো আজকে চড়ক পুজো, আর আম্বেদকারের জন্মদিনও বটে। তো রান্নাবান্না শুরু করে দিয়েছি। আজকে একটু দেরিতেই ব্লগটা শুরু করলাম। সকালবেলা উঠে পাখিদের খেতে দেওয়া, চা খাওয়া, এই সমস্ত কিছু হয়ে সব জোগাড়যন্ত্র করে আনাজ পানা সবজি টবজি সব কেটে নিয়ে তারপরে রান্না বসিয়ে দিয়েছি। তো চলো, আমার হাজব্যান্ড বেরিয়ে যাক, তারপর আবার আসছি। দেখো বন্ধুরা, অফিসের ভাত করে দিয়েছি, ডিম ভাজার ডাল সেদ্ধ দিয়ে খেয়ে বেরিয়ে গেছে আমার হাজব্যান্ড। আর এখানে একটু পেঁয়াজ ভেজেছি, একটু শুকনো লঙ্কা ভেজেছি, আলু সেদ্ধ দিয়েছি, মাখা হবে। আর এই মায়ের ডাল সেদ্ধ আছে, ছেলের ডাল আছে, এই দুটো করে নিয়েছি। তারপরে এখানে চাউ হচ্ছে এখন, একটু পরে করব চাউটা। আলুটা ভেজে রেখেছি, চাউটা সেদ্ধ করে রেখেছি। আর এদিকে দেখো, এখন এক রাউন্ড চা খাওয়া হবে, 9টা বাজে। এই মায়ের দুধ চা আর আমার লাল চা বিস্কুট দিয়ে খাওয়া হবে। তো তোমরা হয়তো ভাবছো যে সকাল সকালই বললো যে মঙ্গলবারের দিনে ডিম মাছ মাংস কিছু খাই না, অথচ ডিম ভাজা হলো। কিন্তু তা নয়, আমরা খাবো না। আমার হাজব্যান্ড তো অফিসে বেরোচ্ছে, সকাল সকাল কী দেবো বলো। সেই জন্য ডাল সেদ্ধ আর ডিম ভাজাটা ওকে করে দিই, ও খেয়ে বেরিয়ে চলে যায়। আর আমরা যারা বাকি, আমি ছেলে আর মা, তিনজনেই নিরামিষই খাবো। কী কী করবো সবই তোমাদের সঙ্গে শেয়ার করছি, দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। তাহলে চলো চাটা খেয়ে নিই। দেখো বন্ধুরা, এই যে চাউ, আলুটা ভেজে, পেঁয়াজ ভেজে, লঙ্কা ভেজে চাউ দিয়ে দিয়েছি। এবার একটু সয়া সস দেবো, এই যে একটু সয়া সস দিয়ে দিলাম, ভালো লাগে খেতে। ভালো নিরামিষ তো, আর তো সবজি তো, হ্যাঁ সবজি তো কিছু দিইনি, ওই আলু দিয়েই করছি। বাড়িতে সবজি বারণ তো, কালকে আবার বাজারে যাব, তখন আবার অল্পই দিয়েছি। মা বলছে অল্প দে, অল্প দে, অল্পই দিয়েছি। একটু নুন দেবো, মিষ্টি দেবো। রোজই তো মুড়ি পরোটা এইসব খাওয়া হচ্ছে, তো কালকে তো একদম পুরো নিরামিষ ছিল। মা ফল খেয়েছে, মুড়ি টুড়ি কিছুই খেতে পারিনি, কারণ একাদশী ছিল মায়ের। তো সেই জন্য আজকে আমি বললাম একটু চাউ করে দিই, একটু নুন দিই, একটু মিষ্টি দেবো, তাহলেই হয়ে যাবে। একটু গোলমরিচ দিলাম, চিনি দিলাম হালকা, অল্প মিষ্টি দিলাম, আর নুন দিয়ে দিয়েছি। তো এইভাবে চাউটা করে নিচ্ছি এখন। মা আর আমি খাবো, ছেলে খাবে না, ছেলে চাউ খায় না। ম্যাগি করে দিলে খাবে, তো ম্যাগি তো ঘরে নেই, দেখি ও উঠলে কি খায়। এই দেখো বন্ধুরা, এই যে মাকে দিয়ে দিয়েছি, একটু উপর দিয়ে শশা কুচি দিয়ে দিয়েছি। আর সস খায় না মা, ওই জন্য সস দিইনি, আমিও খাই না। আর আমার এটা আমার, এটা মায়ের। মা একটু খেয়ে দেখো তো কেমন হয়েছে, একটুখানি খেয়ে দেখো, বন্ধুদের বলো কেমন হয়েছে। ঠিক আছে, ভালো হয়েছে, খাও। ঝাল ঝাল হয়েছে, আচ্ছা ঠিক আছে, খাও। তাহলে চলো বন্ধুরা, ব্রেকফাস্টটা করে নিই। আজকে তাড়াতাড়ি করে নিচ্ছি, কারণ অনেকগুলো কাজ বাকি রয়েছে, মানে রান্না কিছুই হয়নি। হ্যাঁ, শুধু এই চাউটাই বানানো হয়েছে। ছেলে এখনও ঘুম থেকে ওঠেনি, ও উঠবে সেই 11টা, 11:30। তো উঠে তখন যেটা খাবে খাবে, হ্যাঁ 5টার সময় ভাত খাবে, ওই যে আমার মাও বলছে তাই।
মানে দেখে দেখে 1 মাস 1.5 মাস রয়েছে মা আমার কাছে, দেখে দেখে মাও শিখে গেছে সব। তো ওর আসলে কলেজটা শেষ হয়ে গেছে, তো ওই জন্য পড়াশোনার চাপটা কম আছে, সেই জন্য মানে যখন খুশি, রুটিনের কোনো ঠিক নেই, যখন খুশি উঠছে, যখন খুশি খাচ্ছে, যখন খুশি শুচ্ছে। তো যাই হোক, আর কথা বাড়বো না, এবার খাওয়াটা খেয়ে নিই, খেয়ে তারপরে রান্নায় ঢুকবো। তা চল চাউটা খেয়ে নিই। চাউ খেয়ে এই পটল ভাজা বসিয়ে দিয়েছি, পটলটা ভেজে নেব। ডাল আছে, ডাল দিয়ে পটল ভাজা দিয়ে খাবে। আর পোস্ত বেটে রেখেছি, পোস্ত করবো, একটু ঝাল ঝাল করে পোস্ত করবো। আজকে আর সয়াবিন করবো না, পোস্ত করবো, পটল ভাজা, ডাল, আর এই যে এখানে বড়া ভেজে রেখেছি, বড়ার একটু তরকারি করবো নিরামিষ। এই দেখো বড়াগুলো ভেজে রেখেছে, এগুলো দিয়ে নিরামিষ তরকারি করবো। এই দিয়েই আজকে খাওয়া দাওয়া হবে। কালকে পয়লা বৈশাখ, কালকে কিছু স্পেশাল মেনু হবে, তোমাদের সঙ্গে সবটাই শেয়ার হবে, করবো শেয়ার। তো এখন পটলগুলো ভেজে নিই, ভেজে তারপরে পোস্তটা চাপাবো। আলু আর পেঁয়াজটা ভালো করে ভেজে নিয়েছি, একদম আলুটা প্রায় গলেই গেছে, বেশি জল দেবো না, আজকে ঝুড়ো ঝুড়ো করে করবো। এবারে পোস্তটা দিয়ে দেখো, আলু, এই দেখো আলু প্রায় গলেই গেছে, ঠিক আছে? এই দেখো, তো হ্যাঁ অল্প জল দেবো। এই পোস্তটা দিয়ে দিলাম। পোস্তটা না আর ইয়েতে বাটিনি, মিক্সিতে বাটলে বড্ড কাদা কাদা হয়ে যায়, ভালো লাগে না খেতে, এই জন্য হাতে বেটেছি পোস্তটা। তো নুন দিলাম, একটু শুকনো লঙ্কা দিলাম, কাঁচা লঙ্কা বাড়ন্ত, একটু হলুদ দিলাম, আর অল্প একটু জল দিয়েছি। তো আর একটু মিষ্টি দিয়ে দেবো। নাড়বো না, হতে থাক। একটু অল্প মিষ্টি দিয়ে দিই, অল্প একটু চিনি দিয়ে দিয়েছি। আজকে অনেকটা পোস্ত দিয়েছি, এক তরকারি তো, আর বড়ার তরকারিটা হবে। তো চাপা দেবো, একটু চাপা দিয়ে দিলাম। ও তাহলে এরকমই থাক, হোক, ঠিক আছে, হতে থাক। বন্ধুরা ওদিকে পোস্তটা হয়ে গেছে, দেখো দেখিয়ে দিই তোমাদের, দেখো একদম লাল লাল সুন্দর পোস্ত হয়ে গেছে। আর এদিকে পটল ভাজা টাজা সব হয়ে গেছে, ডাল হয়ে গেছে। এখানে আদা আর কাঁচা লঙ্কা বেটে রেখেছি, এবার বড়ার তরকারিটা করব। তো তেল বসিয়ে দিয়েছি, তেলটা গরম হলে আলুগুলো ভেজে তারপরে করব। এই যে আলুগুলো এইভাবে কেটেছি ডুমো ডুমো করে, ভাজা হলে তারপরে বড়াটা তরকারিটা করব। যে আলুগুলো ভেজে তুলে রেখেছি, এবারে কড়াইতে তেলের মধ্যে দিয়ে দেবো একটু জিরে আর তেজপাতা, ফোড়ন হয়ে যায়, ফোড়ন দিলাম। এবারে এই আদা কাঁচা লঙ্কা বাটাটা দিয়ে দেবো, দিয়ে দেবো টমেটো, একটু নাড়াচাড়া করে নুনটা দিয়ে দিই, তাহলে টমেটোটা গলে যাবে। এবার দেবো হলুদ সামান্য, তারপরে দেবো ধনে গুঁড়ো, তারপরে জিরে গুঁড়ো, সামান্য একটু লঙ্কা গুঁড়ো দেবো স্বাদের জন্য আর কালারের জন্য। নুন তো আগেই দিয়েছি, মিষ্টিটা পরে দেবো, একটু জল দিয়ে দিই, তাহলে কষে যাবে মশলাটা। চাপা দিয়ে দেবো, তাহলে টমেটোটা গলে যাবে।
গলে গেছে। দেখো মশলাটা কষা হয়ে গেছে। নিরামিষ রান্না করলে না বন্ধুরা অনেক পদ করতে হয়, তাও মুখে ভাত আর ওঠে না আমার ফ্যামিলির লোকেদের। কী করবো বলো, মানে আজকে একদিন নিরামিষ তো খেতেই হয়, রোজ রোজ মাছ ভালো লাগে? মাছ ডিম মাংস তো খাওয়াই হয়। তো যাই হোক, এটা কষা হয়ে গেছে, তেল ছেড়ে গেছে মশলাটাকে। দেখো এবার জল দিয়ে দেবো। জল দিয়ে আর এই যে বড়াগুলো করে রেখেছি, বড়াগুলো কিন্তু মটর ডালের বড়া, হ্যাঁ, মসুর ডালের বড়া না, মটর ডালের বড়া। হয়ে গেছে কষানো। জল দিয়ে ফুটে উঠলে আলুগুলো দিয়ে দেবো। অল্প করেই জল দেবো, মাখা মাখা হবে। এটা ফুটে উঠলে তারপরে আলুগুলো দেবো। আর এদিকে দেখো আমার ব্রুজোকে দেখবে, আমার ব্রুজোর আজ খুব মন খারাপ। এই দেখো চেয়ারের তলায় চুপ করে শুয়ে রয়েছে। সোনা সোনা, তোমার মন খারাপ? আজকে ওর পাপা চলে গেছে অফিসে, সেই জন্য ওর মন খারাপ। ও সোনা, তোমার মন খারাপ হয়েছে? সোনা বাবাটা, চলো তুমি খাবে? তোমার খিদে পেয়েছে? ওহো, তোমার খিদে নেই? 10:30 বাজে, চলো খাবে তো? খাবে তো? খিদে পেয়েছে তো? হ্যাঁ হ্যাঁ, দেবো দেবো দেবো। হ্যাঁ, ওর খিদে পেয়েছে, মনটাও ভালো নেই। আজকে ওর পাপা চলে গেছে অফিসে, ওই জন্য। পাপা আসলে ওর খুব আনন্দ। তো চলো, এখানে ঝোলটা ফুটে গেছে, এবার আলুগুলো দিয়ে দিই। আলুগুলো দিয়ে দিই। একবেলারই তরকারি হচ্ছে, যা হচ্ছে রান্না। তেজপাতাগুলো তুলে দিই, তেজপাতাগুলোর আর কাজ নেই। তো একবেলা রান্না হচ্ছে, ওবেলা আবার অন্য কিছু হবে, রুটি খাওয়া হবে যেহেতু। মা ভাত খাবে, মা রুটি খেয়ে সহ্য করতে পারে না, ওই জন্য মা বললো আমি দুটো ভাত খেয়ে নেবো বাটার দিয়ে আলু সেদ্ধ দিয়ে, আর তোরা যা পারিস খা। তো একবেলার তরকারি হচ্ছে। আর এদিকে দেখো, এদিকে দেখো কতগুলো বাসন পড়েছে, সিঙ্ক একদম ভর্তি। তো এই তরকারিটা চাপিয়ে বাসনগুলো ধুয়ে নেবো, তারপর ব্রুজোকে খেতে দেবো। না, ভাবছি আগে ব্রুজোকে খেতে দিয়ে নিই, ব্রুজোর খিদে পেয়ে গেছে অলরেডি। কটা বাজে? এই দেখো 10:30 বাজে। তো ব্রুজোকে আগে খেতে দিয়ে নিই, তারপরে বাসন দেবো। বন্ধুরা, আমার রান্না কমপ্লিট। এই যে বড়ার তরকারি, এখানে আছে পেঁয়াজ লঙ্কা ভাজা, আলু ভাত দিয়ে মাখা হবে, পটল ভাজা, তার নিচে আছে এই যে ডাল, মায়ের সেদ্ধ, আর আমাদের ছেলের ডাল, আমি ডাল খাই না। আর এখানে আছে আলু পোস্ত। তো এই রান্না আজকে কমপ্লিট হলো। তো এখন ব্রুজোর খাওয়া হয়ে গেছে, ব্রুজোকে খাইয়ে দিলাম। ব্রুজো একটা ওষুধ খাচ্ছে, ওকে যদি খাইয়ে না দিই, নিজে হাতে খেতে দিই, তাহলে ও সব ওষুধগুলো থুতু করে ফেলে দেবে। ওষুধের গন্ধ খুব ভালো চেনে, ওই জন্য ভাতগুলো খাইয়ে দিলাম, তাই তাড়াতাড়ি হয়ে গেছে ব্রুজোর খাওয়া। দেখো এখানে বসে রয়েছে, মন খুব খারাপ, ওই জন্য দরজার দিকে তাকিয়ে শুধু বসে রয়েছে, কারণ ওর পাপা আজকে বেরিয়ে গেছে অফিসে, সেই জন্য মন খারাপ। আসলে খুব আনন্দ। যাই হোক, এবার বাসনগুলো মেজে নেবো, মেজে নিয়ে বিছানাটা ছেড়ে ঘর ঝাড়ু পোছা পরে করব। আগে একটু বেরোবো, ব্রুজের ওষুধ আনবো, একটা শ্যাম্পু আনতে হবে ব্রুজের। আর আমি যেহেতু 20 তারিখে আমার দেওরের বিয়ে, বিয়ে না আশীর্বাদ, তো সেখানে যাব, সেহেতু একটু পার্লারে যাব আইব্রো করতে। তো সেই জন্য একটু বেরোবো, আগে বাসনগুলো ধুয়ে তারপরে বেরোবো। তাহলে চলো বাসনগুলো ধুয়ে নিই। বন্ধুরা, আমি স্নান করে চলে এসেছি, আর এই দেখো আইব্রো করে এসেছি আজকে পার্লারে গিয়ে। তো চোখের কোণার কালিটা কিছুতেই দূর হচ্ছে না,
একটা জায়গায় যাব, যাই হোক ঘুম হচ্ছে না ঠিক এখনও। বাদ দাও, আমার ওই যা হবে হবে, অত ভাবতে পারছি না। যাই হোক, এখন খেতে দিয়েছি মাকে। দেখে নাও কী কী দিয়ে খেতে দিলাম আজকে মাকে। এই দেখো, ভাত দিয়েছি, আলু চোখা, পটল ভাজা, আলু পোস্ত, এখানে বড়ার ঝোল, আর এই ডাল সেদ্ধ। মা ডাল খায় না, তাই ডাল সেদ্ধ। তো মাকে খেতে দিয়ে দিয়েছি, মা খেয়ে নিক, আমিও খাবো, আমিও খেতে বসবো। তো আর ভিডিওটা লম্বা করব না, এই পর্যন্তই আজকে। এতক্ষণ ধরে দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ। যদি কোথাও ভালো লাগে একটা প্লিজ লাইক করে দিও, আর কমেন্ট করে জানিও কেমন লাগলো। সাবস্ক্রাইব করে চ্যানেলটা প্লিজ আমার পাশে থেকো, এটুকুই অনুরোধ। তাহলে আজকে আসি, আবার দেখা হবে নেক্সট ভিডিওতে।